হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে শেখাবো যে সঠিকভাবে ব্লগ ভিডিও কী করে বানাতে হয় আর কোন টাইমে ব্লগ ভিডিও আপলোড করলে বেশি ভিউস আসে এবং কী রিলেটিভের ব্লগ ভিডিও বানালে বেশি ভিউস আসে, ওয়াচ টাইম পূর্ণ হয়। সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। তো সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বড় বলে স্কিপ করে দেবেন না ভিডিওটা, ঠিক আছে? বড় হলেও ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আজকে কথা বলবো আজকের এই ভিডিও, তাই সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ব্লগ ভিডিওর মার্কেট এখন খুবই ভালো। যারা খুব ব্লগ বানাচ্ছে তাদের ভালো ইনকাম হচ্ছে এবং খুব ভালো ভিউজ, ওয়াচ টাইমও পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এখন ট্রেন্ডিংয়ে চলছে ব্লগ ভিডিও, তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যে ব্লগ ভিডিও বানাও, ঠিক আছে? ব্লগ ভিডিও বানার নির্দিষ্ট কিছু টাইম থাকে এবং আপলোড করার নির্দিষ্ট কিছু টাইম থাকে। সেই টাইমগুলো যদি মেনটেন করে চলতে পারো অবশ্যই কিন্তু তোমাদের ভিউজ বাড়বে। আমি অনেক বন্ধুদেরকে দেখেছি, আমাদের যারা ফলো করে রাখে, আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখে, তাদেরকে আমি দেখেছি যে তারা মানে বড় ভিডিও বানাচ্ছে তো কিন্তু সঠিকভাবে বানাতে পারছে না, ঠিক আছে? বড় ভিডিও কিভাবে বানাতে হয় সেটা শিখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। এই রোদ্রুর মাঝে ভিডিও করতে কতটা কষ্ট হচ্ছে, এমনিতে গরমকাল, প্রচণ্ড গরম, তার মধ্যে এত রোদ্রের মধ্যে ভিডিও শ্যুট করছি, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। সেই কষ্টের ফল কিন্তু তোমাদের একটা শুধু লাইক দিলেই চলবে এবং কমেন্ট করলেই চলবে। অবশ্যই কিন্তু সবাই সাপোর্ট করো। সো বন্ধুরা, সর্বপ্রথমে তোমাদেরকে বলবো আমি যে ভিডিও করার জন্য প্রথমে তোমাদেরকে ক্যামেরাটা সঠিকভাবে ধরা উচিত, ঠিক আছে? কারণ আমি অনেক সাবস্ক্রাইব এবং অনেক চ্যানেলে গিয়ে আমি দেখলাম যে তারা সঠিকভাবে বানাতে পারছে না ভিডিও, বড় ভিডিও। যারা ছোট ইউজার আছে, নতুন আছো, যারা অনেক বড় পুরাতন তাদের জন্য এই ভিডিওটা না, যারা নতুন আছো তাদের জন্য, ঠিক আছে? তো যারা বড় ভিডিও বানাচ্ছে আমি দেখলাম তো ওরা সঠিকভাবে ফোনটা ধরতে পারছে না। বড় ভিডিও বানানোর সঠিকভাবে ফোন ধরার নিয়ম কিভাবে জানো তোমরা? এইভাবে, ঠিক আছে? এভাবে পাতলাভাবে মোবাইল ধরো, এভাবে পাতলাভাবে মোবাইল ধরে তোমরা ভিডিও শ্যুট করো। বড় ভিডিও যে কোনো রান্নার ভিডিও করো বা কোথাও ঘুরতে যাও বা যে কোনো ব্লগ ভিডিও বানাও, তোমাদেরকে বড় ভিডিও বানালে এভাবে পাতলাভাবে মোবাইল ধরতে হবে, ঠিক আছে? এবার আমি দেখেছি যে আমার অনেক চ্যানেলে গিয়ে দেখেছি যারা ছোট ছোট নতুন ইউজার আছে তারা কি করছে, বড় ভিডিও বানাচ্ছে কিন্তু এইভাবে বানাচ্ছে খাড়ো করে, ঠিক আছে? এইভাবে খাড়ো করে ভিডিও বানাচ্ছে। কখনো খাড়ো করে ভিডিও বানাবে না, ঠিক আছে? বড় ভিডিও যেগুলো বানাবে তোমরা, যে কোনো ধরনের বড় ভিডিও বানাও এভাবে পাতলাভাবে বানাবে, ঠিক আছে? পাতলাভাবে বানালে কি হবে, তোমার যেটা ইউটিউবের যেটা নিয়ম আছে, ফুল স্ক্রিন পাতলাভাবে যে বড় ভিডিও হয়, ফুল স্ক্রিন হয় পাতলাভাবে, সেই নিয়মটা তোমাদের মানা হবে। আর ইউটিউবের প্রত্যেকটা রুলস এবং নিয়ম যদি মেনে মেনে তোমরা কাজ করো তাহলে কিন্তু ইউটিউব কোম্পানি তোমার ভিডিওটা সবার কাছে পাঠাবে এবং সবার ভিউজও বাড়বে, ঠিক আছে? আর তোমরা যদি ইউটিউবের রুলস না মানো, তোমরা নিজের মতন ভিডিও করে যাও, তাহলে কিন্তু কিছুতেই কিছু হবে না, ঠিক আছে? তোমরা নিজের মতন দেখছি এভাবে খাড়ো করে মোবাইল ধরছো, দিয়ে দেখছি যে রান্নার ভিডিও করছো, বড় ভিডিও করছো। তোমাদেরকে রিকোয়েস্ট করব, ঠিক আছে? লম্বাভাবে কোনো দিনও বড় ভিডিও বানাবে না। তোমরা শর্ট ভিডিও বানাও লম্বাভাবে, কোনো আপত্তি নেই, ঠিক আছে? শর্ট ভিডিও তো তোমরা লম্বাভাবে করতে পারো, কিন্তু বড় ভিডিও যখন করবে তোমরা সর্বসময় মাথায় রাখবে যে এইভাবে পাতলা করে মোবাইল ধরতে হবে, ঠিক আছে? পাতলা করে এইভাবে মোবাইল ধরবে। মোবাইল ধরার পর তোমরা রান্নার ভিডিও করো ইয়া ব্লগ ভিডিও করো, যে কোনো ভিডিও করো, মোবাইল ধরার রুলস হচ্ছে, নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে? সর্বপ্রথমে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বড় ভিডিও করলে আমাদেরকে পাতলাভাবে মোবাইলটা ধরতে হবে, ঠিক আছে? এবার ইউটিউবের অনেক কিন্তু নিয়ম থাকে, রুলস থাকে, ঠিক আছে? তোমরা যদি প্রত্যেকটা নিয়ম রুলস যদি না মানো তাহলে তো আর সেটা হয় না, না? দেখো তোমাদেরকে একটা সিম্পল বলে দিচ্ছি। মানুষের প্রত্যেকটা ধর্মের কিন্তু প্রত্যেকটা পুজো থাকে, ঠিক আছে? হিন্দু ধর্মের পুজো থাকে, মুসলিম ধর্মের ঈদ থাকে, রোজা থাকে। তো তারা কি করে, তাদের রোজা আসলে, ঈদ আসলে তারা উপাস থাকে এবং এই টাইমে উপাস থাকতে হয় এবং এই টাইমে খাবার খেতে হয় রোজাতে, ঠিক আছে? তো এরকম একটা, যেরকম ওদের একটা সিস্টেম থাকে, টাইম থাকে, রুলস থাকে, এইরকম প্রত্যেকটা জিনিসের একটা রুলস থাকে, ঠিক আছে? হিন্দু ধর্মেরও যেরকম একটা রুলস থাকে, কেউ যদি উপোস করে থাকে তো এই টাইমে উপোস করতে হয়, আবার এই টাইমে খাবার খেতে হয় তাদেরকে। তো এইরকম সব প্রত্যেকটা জিনিসের একটা রুলস থাকে। এই ইউটিউব কোম্পানিরও একটা রুলস আছে, ঠিক আছে? যেভাবে পাতলাভাবে ভিডিও বানাও, এই টাইমে আপলোড করো, তাহলে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে, ভিউস আসবে, ভালো হবে। আর তোমরা যদি এসব না মানো, না যদি করো, তাহলে কি করে কি হবে? কিছুই হবে না, তাই না? যখন ভিডিও করছো তোমরা, তোমাদেরকে ভালো করেই বলবো যে তোমরা ভালো করে ভিডিও করো। যখন কষ্ট করছো তখন ভালো করেই কষ্ট করো, ভালো করে ভিডিও বানাও। যদি কিছু ইনকাম করতে পারো, যদি ভাইরাল হয়, তাই না? যদি ভাইরাল হয় তাহলে তো কপাল খুলে গেল, তাহলে তার কোনো কথাই নাই।
তাহলে যখন তোমরা ভিডিও করছো তখন ভালো করে করো, ঠিক আছে? এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, যারা ব্লগ ভিডিও বানাচ্ছ বা বড় ভিডিও বানাচ্ছ, রান্নার ভিডিও বানাচ্ছ, আমি অনেক চ্যানেলে গিয়ে দেখলাম তারা কি করছে, ভিডিও বানাচ্ছে খুব সুন্দর, ভালো কথা, কিন্তু লম্বা করে মোবাইল ধরছে আর যে কথাগুলো বলছে, সো ভিডিওতে যে কথাগুলো বলছে কি বলছে তারা কিচ্ছুটাই বোঝা যাচ্ছে না, এত আস্তে আস্তে কথা বলছে। তুমি যখন এত আস্তে আস্তে কথা বলবে, যে ভিডিওটা তোমার পাবলিক দেখবে, মানুষ দেখবে, আমি যখন দেখবো তুমি কি বলছো সেটা যদি আমি না শুনতে পাই, তাহলে তোমার ভিডিওটা কেন দেখবো আমি? কেন তোমাকে লাইক কমেন্ট করব? কেন তোমার চ্যানেল সাবস্ক্রাইব করব? তাই না? তাই তোমাদেরকে বলবো, যখন ভিডিও বানাবে নিজের ভয়েসে জোরে জোরে কথা বলবে, যতটা পারবে জোরে কথা বলবে। তোমার যদি লোকজনের সামনে লজ্জা লাগে ভিডিও করতে, তুমি আড়ালে যাবে যেখানে কোনো লোকজন থাকবে না। যেরকম আমি দেখো আড়ালে এসেছি, কোনো লোকজন নেই, এখানে আমি নিজের মতো মন খুলে অনেক জোরে জোরে আওয়াজ করে তোমাদের সাথে কথা বলতে পারছি, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো, যারা বড় ভিডিও নিজের ভয়েসে বানাচ্ছ, তোমরা কিন্তু জোরে জোরে কথা বলো, যাতে তোমাদের ভয়েসটা খুব সুন্দরভাবে আসে এবং সে কথাটা যেন যে তোমার ভিডিওটা দেখবে সে বুঝতে পারে, শুনতে পারে, ঠিক আছে? আমি অনেক চ্যানেলে গিয়ে দেখলাম শুনতেই পাওয়া যাচ্ছে না কি বলছে তারা। আর মানে এক একজনা এমন করে ভিডিও বানাচ্ছে, মানে স্পিরিটে কথা বলতে হবে, ঠিক আছে? ইউটিউবে কথা বলতে হলে স্পিরিটে কথা বলতে হবে। এই যে তুমি ঢুলে ঢুলে 1 ঘন্টা পর হাই গাইস, হ্যালো, এইভাবে করলে হবে না, ঠিক আছে? ভিডিও বানাতে গেলে তোমাদেরকে নিজের শরীরে একটা এনার্জি লাগবে, একটা এক্সপেরিমেন্টস লাগবে, যেটা তোমাদেরকে ভিডিওর দ্বারা রিভিউ করতে হবে যে তুমি কতটা ট্যালেন্টেড, ঠিক আছে? তোমার ট্যালেন্টটা তাদেরকে দেখাতে হবে, তোমাকে জোরে জোরে কথা বলতে হবে এবং নির্দিষ্ট ক্যামেরা, আর একটা মেন কথা, একদম ক্যামেরা, যে মোবাইলের ক্যামেরা আছে ক্যামেরার দিকে তাকিয়ে তোমরা ভিডিও করবে, কখনো এভাবে নিজের দিকে তাকাবে না। নিজের দিকে তাকিয়ে ভিডিও করলে ভিডিওটা টেরা টেরা লাগবে, মনে হবে অন্যদিকে তাকাচ্ছে লোকটা, ঠিক আছে? যে ভিডিও করবে তাকে মনে হবে যে অন্যদিকে তাকাচ্ছে। যদি নিজের দিকে তাকাও ক্যামেরাতে, ক্যামেরা যখন অন করবে, ভিডিও অন করবে, তখন ক্যামেরার দিকে একদম ডাইরেক্টলি ক্যামেরার দিকে তাকাবে, নিজের দিকে এভাবে তাকাবে না, ক্যামেরার দিকে তাকাবে। তাহলে কি হবে, তোমার ভিডিওটা মনে হবে যে হ্যাঁ তুমি একটা প্রফেশনাল মানুষ, তুমি প্রফেশনালভাবে ভিডিও বানাতে জানো এবং তোমার ভিডিও থেকে লাভ আছে দেখে তোমাকে বুঝতে পারবে মানুষ, তাহলে ঠিক আছে? আর তুমি যদি ওই রকম ম্যাও ম্যাও করে কথা বলো আর উল্টা দিকে এভাবে করে তাকাও, কি বলছো না বলছো কিছু বোঝা যায় না, মোবাইলটা যদি অনেক এভাবে করে হিলাও, তাহলেও হবে না। একটা নির্দিষ্ট জায়গাতে ফোনটাকে রাখবে, না হলে নির্দিষ্টভাবে ফোনটাকে ধরে খুব সুন্দর করে জোরে জোরে কথা বলে পাবলিককে বুঝিয়ে বুঝিয়ে যে বিষয়ে তুমি ভিডিও করবে সেই বিষয়টা খুব সুন্দর করে বুঝিয়ে ভিডিওটা আপলোড করো, বানাও, দেখবা খুব সুন্দর ভিউজ আসবে। এবং যখন তুমি ভিডিওটা আপলোড করবে তখন তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে খুব সুন্দর সুন্দর হ্যাকস্টার দিয়ে দেবে। কোনগুলো হ্যাকস্টার দিবে, তোমরা যদি হ্যাকস্টার খুঁজে না পাও তাহলে কি করবে, আমার ভিডিও ডিসক্রিপশানে গিয়ে দেখবে যে আমি কোনগুলো হ্যাকস্টার দিয়ে রেখেছি, সেই হ্যাকস্টারগুলো তোমরা ইউজ করো, তোমরা ব্যবহার করো, তোমাদের ভিডিওতে আশা করি অনেক ভিউস আসবে। আমি যে কথাগুলো তোমাদেরকে টিপসগুলো দিয়ে থাকি সেগুলো মেনে কাজ করলে অবশ্যই তোমরা সফলতা পাবে, ঠিক আছে? ভিডিও আপলোড করার টাইম আমি তো বলে দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে যে কখনো কখনো আপলোড করবে, তবুও আরেকবার বলে দিই, ব্লগ ভিডিও আপলোড করার টাইম হচ্ছে সকাল 9টা থেকে 10টার মধ্যে একটা আপলোড করলে, হ্যাঁ ঠিক আছে? আর ব্লগ ভিডিও দিনে একটাই আপলোড করবে, ঠিক আছে? দিনে বেশি ব্লগ ভিডিও আপলোড করবে না, দিনে একটাই ব্লগ ভিডিও করবে। এবং তুমি প্রত্যেক দিন বড় ভিডিও আপলোড করবে না, ঠিক আছে? তুমি মনে করো 4 দিন 5 দিন পর একটা করে বড় ভিডিও আপলোড করো, তাহলে তোমার কিন্তু ভিডিওটা সবাই দেখবে। আর রোজ রোজ যদি ভিডিও আপলোড করো, তোমার ভিডিও দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে যাবে, ঠিক আছে? তখন কি করবে, তোমাকে আর তোমার ভিডিও আর দেখবে না, স্কিপ করে দেবে। তাই তোমরা 4 দিন 5 দিন করে একটা করে ভিডিও আপলোড করো এবং মেন টপিক নিয়ে, খুব সুন্দর একটা টপিক নিয়ে ভিডিও করো, যাতে তোমাদের পাবলিকটা ভিডিওটা দেখে, ঠিক আছে? আলতু ফালতু ভিডিও করে কোনো লাভ নেই, পাবলিক দেখবে না, বেকার খাটনি করা হবে। যখন ভিডিও করছো তখন ভালো করে করো, কোনো একটা ভালো কন্টেন্ট নিয়ে করো, যাতে তোমার ভিডিওটা পাবলিক দেখে, পাবলিকের উপকার হয়, পাবলিক যেন কিছু বুঝতে পারে, শিখতে পারে তোমার ভিডিও থেকে। রান্নার ভিডিও করছো, খুব সুন্দর করে করো, গুছিয়ে কথা বলো, জোরে জোরে কথা বলো, যেন পাবলিক বুঝতে পারে যে হ্যাঁ তুমি কি বলছো, কোনটার পর কোনটা করতে বলছো, ঠিক আছে? তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা খুব ভালো করে সুন্দর করে মেনে জুনের প্রত্যেকটা রুলস মেনে ভিডিও করো। আর আশা করি তোমাদের ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে, একদিন আর হয়ে যাবে না, ঠিক আছে? আমি 5 বছর ধরে কাজ করছি, তোমরাও কিন্তু কাজ করো, তোমাদের 5 বছর কেন, তোমাদের 1 বছরেও হয়ে যেতে পারে। প্রত্যেকটা কিন্তু ভাগ্যের ওপরে ডিপেন্ড করছে এবং তোমার ভিডিও বানানোর ওপরে ডিপেন্ড করছে। তাই তোমাদেরকে বলবো খুব সুন্দর করে ভিডিও বানাও এবং তোমরা কন্টিনিউ চেষ্টা
চেষ্টা করে যাও, সবাই সবাইকে সাপোর্ট করো, আশা করি তোমাদেরও হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে যতটা পারলাম বুঝাবার চেষ্টা করলাম, আর বেশি কিছু বলবো না। বেশি বড় ভিডিও করছি তো তোমরা বেশি দেখছো না এবং স্কিপ করে দিচ্ছ, আমি যেটা বুঝতে পারছি ভিউজও আসছে না। তো ওই কারণে আমি এটা শর্ট ভিডিও মানে ছোটোই করলাম, তবুও 10 মিনিট হয়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন টিপস ভিডিও নিয়ে। আরও বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে কোনো, তো কমেন্ট করে আমাকে লিখে জানাবেন, আমি ওই বিষয়ে ভিডিও আবারও নেক্সট টাইম আপলোড করে দিয়ে দেবো, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, তাহলে পরবর্তীকালে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবেন এবং সুন্দর সুন্দর টিপসগুলো আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আবার দেখা হবে। So bye, take care all friends, and thank you so much watching this my video.